আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ভারত সরকার সাম্প্রতিক মাসগুলোতে কোনো বৈধ প্রক্রিয়া ছাড়াই শয়ে শয়ে বাংলাভাষী মুসলিমকে বাংলাদেশে পুশব্যাক করছে। বিতাড়িত এসব ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ভারতের আসাম, পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর নাগরিক। এমনকি প্রায় ১০০ জন রোহিঙ্গা শরণার্থীকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের ৭ তারিখ থেকে ১৫ জুন পর্যন্ত সময়ে ১৫০০-এরও বেশি নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে ভারত। এসব তথ্য পাওয়া গেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বরাতে। ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি, বরং পুরো প্রক্রিয়াটি গোপনে এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করে পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হিউম্যান রাইট ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজিবি বাঙালি মুসলমানদেরকে ইচ্ছেমতো দেশ থেকে বিতাড়ন করে বৈষম্য সৃষ্টি করছে। অনেক ভারতীয় নাগরিককেও বাংলাদেশি বলে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিবেদন তৈরিতে সংস্থাটি ১৮ জন ভুক্তভোগী এবং ৯টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছে। এসব সাক্ষাৎকারে উঠে এসেছে কিভাবে সীমান্তরক্ষী বাহিনী নির্যাতন করে, ফোন কেড়ে নেয় এবং নাগরিকত্ব যাচাই না করেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে মানুষদেরকে। বেশ কয়েকজনকে আবার ভারতে ফিরে আসার পরও নিখোঁজ দেখা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, আসামের একটি ডিটেনশন সেন্টার থেকে ১০০-র বেশি রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে বলা হয়, অন্তত ৪০ জন রোহিঙ্গাকে মিয়ানমারের দিকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে, যেখানে তাদের শুধু লাইফ জ্যাকেট দিয়ে বলা হয়েছে সাঁতরে যেতে। জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস এই ঘটনাকে বলেছেন মানবিক শালীনতার অবমাননা এবং আন্তর্জাতিক আইন নন রিফাউলমেন্ট নীতির গুরুতর লঙ্ঘন। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বাংলাদেশ সরকার ৮ই মে ভারত সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল, এভাবে একতরফা পুশব্যাক গ্রহণযোগ্য নয়। শুধু তারা যাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত এবং সুনির্দিষ্ট প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে তাদেরকেই গ্রহণ করবে। এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে নীরব থাকলেও বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত প্রশাসন ও পুলিশ বাহিনী গরিব মুসলমান পরিযায়ী শ্রমিকদের আটক করে সীমান্তরক্ষীদের হাতে তুলে দিচ্ছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।